তখন এর অর্থ হলো তোমার সবচাইতে পছন্দনীয় ভালোবাসার জিনিস আল্লাহর রাস্তায় ব্যয় না করা পর্যন্ত প্রকৃত মুমিন বা নেকি অর্জন করতে পারবে না। এর অর্থ বাংলা এটা। আবু তালহা মদিনার আনসার মুসলমানদের ভেতরে সবচাইতে খেজুরের বাগান আবু তালহার বেশি ছিল। আল্লাহ নবী এই আয়াত বলার সাথে সাথে নামাজের পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বাগান, সে বাগানের নাম বুখারীতে আছে বাইরুহা। ধরে বলেন কি নাম? বাইরুহা। বুখারীর এটা আছে একবারে। তো বাইরুহা বাগানটা বেশি খেজুর হয়, আজওয়া খেজুর, মরিয়ম খেজুর, যা বাজারে সবচেয়ে বেশি দাম। ওই খাজুর ওই বাগানে, বাইরুহা বাগানে বেশি উৎপন্ন হয়। ওটা আমার কাছে সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে ভালোবাসার বাগান। ইয়া রাসূলুল্লাহ, নেকি অর্জন করতে পারবো না মানে? আরে নেকির জন্য দুনিয়াতে এসেছি, জান্নাত পাওয়ার আশায়। আমি ওই বাইরুহা বাগানটা আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। বুখারীর ইবারত, বুখারীর হাদিস, আল ইমরানের 92 নম্বরের আয়াতটা। আর একটা আয়াত আপনাদেরকে, গুরুত্বপূর্ণ একটা আয়াত, শুনেন ভালো করে। 5 টাকা হলেও দান করতে হবে। কেন করতে হবে? এইবার দেখেন, যে ব্যক্তি দান করে বেশি বেশি, অল্প হোক কিন্তু দান করে পরিমাণে বেশি। সূরা ফজরের একটা আয়াত আমার মোতাহার ভাই মসজিদের মধ্যে আয়াতটা বলতেন ফজরে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। এর অর্থ তো সবাই জানি না, জানি? এই হাদিসের সাথে কোরআনের একটা আয়াত মিলাই দেই, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি হাদাকুমুল মাউত। আল্লাহ পাক বলছেন, মরার আগে তোমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করো। আর আমরা মরার সময় দান করি, ঠিক কি না? হ্যাঁ, খাওয়াই। আর না হলে মরে যাওয়ার পরে মানুষও খাওয়ায়। কি রকম! এইবার দেখেন, আল্লাহ নবী বলছেন, এটা হলো তিরমিজি হাদিসের 797 নম্বর একটা হাদিসে এইভাবে আছে, সুনানে কুবরাতে আসে, কেউ যদি বেশি বেশি দান করলে আল্লাহ রাস্তা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে আল্লাহ ওই সময় আল্লাহ পাক আজরাইলকে, মানে মালাকুল মউত, আজরাইল না বলে মালাকুল মউত, যে দান কবজ করে তার নাম কি? মালাকুল মউত। মালাকুল মউত মৃত্যুর সময় কাছে শেওরে, মৃত্যুর শেওরে বসিয়া বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, হে শান্তিপূর্ণ আত্মা, আস্তে তুমি বেরিয়ে পড়ো। আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে দাও। আল্লাহ তোমাকে ইবাদতকারী বান্দাদের ভিতর অন্তর্ভুক্ত করেছেন। আর তোমার বের হওয়ার পরে তোমার জায়গা জান্নাতে হবে। আলহামদুলিল্লাহ। তাহলে দান করলে এই গুড নিউজ যদি মালাকুল মউত আপনাকে দান বের করার সময় বলে যে আমার জন্য এটা জান্নাতে যাওয়ার প্লাস পয়েন্ট কিনা, আপনি জান্নাতের খোঁজ খবর নিয়ে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ। আপনি 20 বিঘা জমি ছুঁয়ে গেলেন, ছেলে ওই জমি বেচবে আর গান বাজনা করে উড়াবে, আপনার কবরে কি হবে? পেটন হবে। ও দান করবে না তো, সে ছেলেই তৈরি করেন নাই। এজন্য প্রথমে ওদের শুরুতে বলছিলাম, এখানে একটা প্রাথমিক বিদ্যালয় হবে, সেই কোরআনের প্রাথমিক বিদ্যালয়। কোন আলহামদুলিল্লাহ। এটা আপনাদের ছেলেদেরকে শিক্ষা দেবেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম, সাদাকার চাইতে পাওয়ারফুল ক্ষমতা ধরে ইবাদত এই জগতে আর নাই। এই দান জান্নাত কেনা যায়, নামাজ দেয়া জান্নাত কেনা যায় না, জান্নাতে যাওয়া যায়। আপনি একটা মাহফিলে এই জায়গাতে লোক আসতে পারে, কিন্তু এই জায়গা কিনতে পারবে? আল্লাহ পাক বলছেন দানের মাধ্যমে জান্নাত কেনা যায়। দলিল সূরা তাওবার 110 দেখবেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও পৃথিবীর মুমিন বান্দা, জান আর মাল
আমি ক্রয় করে নিয়েছি, আর আমার পক্ষ থেকে এই ক্রয়ের বিনিময়ে বিক্রি করেছি মুমিন বান্দার কাছে আমার জান্নাত। আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় দানের মাধ্যমে জান্নাত কেনা লাগে, তাছাড়া কেনা যায় না। নামাজ পড়ে জান্নাতে যাওয়া যায়, আর দান দিয়ে জান্নাত কেনা যায়। কোন আল্লাহু আকবার। কোরআনের আয়াত। আর আপনার মৃত্যুর সময় মালাকুল মউত এসে তখন বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, তুমি বের হয়ে আসো। আল্লাহ তোমার প্রতি খুশি রাজি, তুমি আল্লাহর প্রতি রাজি হয়ে যাও। আর তোমাকে আল্লাহ ইবাদতধারী বান্দার প্রতি গণ্য করেছে, ওয়াদখুলি জান্নাতি। আরে মরার পরে তুমি আমার কাছে ধরা দাও, তোমাকে জান্নাতে পৌঁছাইয়ে দেব। কোরআনের আয়াত কি সুন্দর মানুষকে জান্নাতের গুড নিউজ গুলো জানায়। আল্লাহু আকবার। দান করবেন না কেন? কেন দান করবেন না? কেন আপনাকে এই আপনার এত বড় পাওয়ারফুল ইবাদত থেকে আপনি বঞ্চিত হবেন? আসেন তো দেখি, মা বোনরা সহ আল্লাহ নবী মিরাজে গেলেন, যা দেখে মহিলারা বেশি জাহান্নামী। কেন? আল্লাহ রাসূল বললেন দুইটা কারণে মহিলারা বেশি জাহান্নামী। কয়টা কারণ? এক নাম্বার হলো স্বামীর দেওয়া জিনিসের উপরে না শুকরিয়া করা। না শুকরিয়া বোঝেন? না শুকরিয়া হলো জানেন না তো, চুপ করে থাকবেন। না শুকরিয়া কি দেখেন, দেখেন একটু দেখে দিই। আমার মোতাহের ভাই আবার আপনার বউ মন খারাপ করে নাকি গো? আমি নুরুল ইসলাম ভাইয়ের কথা কই। হ্যাঁ, ওনারা তো কলেজের মানুষ। নুরুল ইসলামের বউ স্ত্রী বলতেছে, গো আমার আনার শাড়ির দরকার, আমার আনার স্যান্ডেল জুতো সাবান ছোটার দরকার। তিনি করছে যে আমার বেতনে ওঠে নাই, কয়েকটা দিন ধৈর্য ধরো। বলতেই তো পারে। এখন শুয়ে থেকে করছে 40 বছর হলে সংসার করলাম, শান্তি পেলাম। না শুকরের অর্থ বললেন অন্তত একটা কম। 40 বছর হলে ভরণ পোষণ দিচ্ছে, কাপড় চোপড় সব দিচ্ছে, কসমেটিক সব। এখন কত একদিনে সুখ পেলাম না। দেখলেন এই মহিলা জান্নাতে যাবে, ওই জাহান্নামে দেখেছেন আল্লাহ নবী, বুখারীর হাদিস। আর একটা কি বলছিলাম, এটা হলো না শুকরিয়া গেল। আর একটা হলো খোঁটা দেওয়া। খোঁটা বোঝেন কিনা দেখি এবার। আরে তোমার ছেলেকে 10,000 টাকা দেয়া তোমাকে পরীক্ষা পাস করানো, আর সেই ছেলে আমার ছেলে মারলো। বোঝেন না এখন খোঁটা? মানে কিছু দেওয়ার পরে তার তুলনা করা, তার নাম হলো খোঁটা দেওয়া। এই দুইটা কারণে মহিলারা বেশি জাহান্নামী। আল্লাহ নবী বলছেন 4টা কাজ যদি মহিলারা করতে পারে। এক নম্বর হলো নামাজ, সালাত 5 ওয়াক্ত খামসিনা। তারপরে সিয়াম পালন করা, স্বামীর আদেশ মান্য করা। আর নিজের শরীরকে ইবাদত করে যে মহিলা, তেতো লাগুক আর মিষ্টি লাগুক, স্বামীর কথা মানতেই হবে, ভালো লাগলেও খারাপ লাগলেও। এই মহিলা জান্নাতে যাবে, আল্লাহর নবীর ওয়াদা। কোন আলহামদুলিল্লাহ। এক বুড়ি, ওর দাদার সাথে গন্ডগোল, কথায় কাজে মিল নাই। তো পেপার পড়তেছে, পেপার পড়ছে ওর দাদা। লাঠি ওটি অন্যান্যের সাথে থাল মাছতে গেছে। আষাঢ় মাসে ওই নদীর কিনারায়, নদীর কিনারা পর্যন্ত স্রোত কোন দিকে যায়? ভাটি দিকে যায়। আষাঢ় মাসের বৃষ্টির পানির স্রোত রে বাবা, সেই কলকলা স্রোত। তো থাল মাছতে মাছতে ফস করে পাও পিছলে বুড়ি চলে গেল। এই নাতিতে পুতিতে বসে আছে না, দৌড় দাদাকে, দাদা পেপার পড়েছেন, আপনার দাদি নাই, কুড়ি গেছে রে, কয়েক স্রোতে চলে গেছে। পেপার ছুঁয়ে দাদা দৌড়। কোন জায়গায়? বলে এই জায়গায় পড়ছে তোমার, আমার দাদি, তোমার ওয়াইফ। দাদা এখন ওজন বোঝেন না, ওজন আর ভ্যাটি বোঝেন তো। দাদা এখন ওজনে যায়। তো দাদা পেছন থেকে করছে, ও দাদা, দাদি গেছে থেকে তুমিও মাথাটাও গেছে রে, ওটা বউ তোর না আমার রে? দাদি নাতি তো, নাতি দাদার গল্প। তো করছে না, বউ তো তোমারই, কিন্তু তুমি তো ভুল করে দাও, এইদিকে গেছে ভাটিটার, আপনি ওজনের যান।
কয় সারাটা যেমন তোর দাদি দাহমাক জল আছে, আমি ডাইনা কোলে বামে গেছে, বামে কোলে ডানে গেছে, এই মরার পরে সুদরাই নাই, ওই মরার পরে উজানের গেছে এই ভাটি যাই নাই। এতই গাও জলাম জ্বলাইছে রে। তাহলে বোঝেন ওই দাদি কি হারে কি করছে ওরে। বুঝলাম মা বোনেরা, এই আপনার কি বলে স্বামীর কথা মানতেই হবে, এটা আল্লাহর ওয়াদা। আবার স্বামীর কথা স্ত্রীকেও মানতে হবে, আবার স্ত্রীর কথা স্বামীকেও মানতে হবে, এটা কিন্তু আবার সমান সমান। এ দেখি পাওয়ার যদি একটু স্বামীর বেশিও থাকে, তাও স্বামীর কথা সবসময় আপনাকে মানতে হবে, ভালো লাগলো খারাপ লাগলো। এটা হাদিসটা তিরমিজিতে এইভাবে শব্দটা আসছে। জান্নাতে যাওয়ার মহিলাদের জন্য অনেক ব্যবস্থা আছে, ওদিকে টানছি না, পরে সময় থাকলে আমি পারবো। বলতেছিলাম মা বোনেরা, স্বামীর সবচেয়ে পরম ধন আপনার সবসময় ভালোবাসা, একটু করে মহব্বত করবেন। আজ থেকে একটা নিয়ম করবেন, আজকে বাড়িতে যাইয়া বিবিকে সালাম দেবেন, পারবেন? এই প্রথাই নাই হুজুর। এখন মিয়া যদি কয় যে এই সালাম তোমাকে কে শিখালো, ওই হুজুর ধরে নিয়ে আসো। এই এত মানুষের বাড়িতে যাওয়া সম্ভব না, আপনি কাজটা করে একটু বুঝাবেন, সালাম দেবেন। স্ত্রী তার স্বামীকে সালাম দেবে। বাড়ির যাওয়ার কোরআনের এই কথাটা আসছে সূরা নূরের মধ্যে, যে প্রথমে বাড়িতে ঢুকতে সালাম দাও, ওই বাড়িতে অগণিত রহমত নাযিল হয়। আলহামদুলিল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে কাটাকাটি মারামারি গন্ডগোল হবে কেন? দুইজনের ভিতরে আমি বাড়ির যাওয়ার যে সালাম না দিতে আগে ভেতর থেকে সালাম আসে, কি শান্তি! ইল্লা আপনারা বুঝতে পারবেন না, এটা আলাদা একটা শান্তি আছে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত। ওই বাড়িতে একটা জান্নাতের টুকরো আছে, কোন আলহামদুলিল্লাহ। সেই বাড়িতে স্বামী স্ত্রীর মিলন নাই, মানে ভালোবাসা নাই, একজন আর একজনের কথা সহ্য করতে পারে না, ওই বাড়ি আল্লাহর নবী বলছেন একটা জাহান্নামের টুকরায় পরিণত হয়ে যায়, শান্তি থাকে না। বলছিলাম যে কথা, দানটা সবচেয়ে একটা ক্ষমতা ধরে বাদক। দেখে আসেন তো মা বোনটা সহ আপনারা 1000 2000 দাদার মনে পড়ে, দাদা দাদি ভালোবাসছে, মারা গেছে, ওই যে বললাম যে কবরে আযাব বন্ধ হয়ে যাবে। দান করার সাথে সাথে আমার আব্বার জন্য 20,000 টাকা দিলাম বা 10,000 দিলাম বা 5,000 দিলাম, দেওয়ার সাথে হাররাল কুবুরে, আল্লাহর নবী বলছেন কবরে আযাব বন্ধ। আলহামদুলিল্লাহ। কি আশ্চর্য হাদিস! এদেশের মানুষেরা বাবা মার জন্য এত লাখ লাখ টাকা খরচ করতে পারে, কিন্তু সাদাকা করতে পারে না। এর চাইতে আর দুঃখ হওয়ার জায়গা আছে? আসেন তো আল্লাহর ঘরের জন্য কে পারেন 10,000 20,000 টাকা দুটা ব্যক্তিকে দেখতে চাই, 10,000 5টা ব্যক্তিকে দেখতে চাই, আর 5,000 কি বলে 2,000 3,000 20,000 5টা লোককে দেখতে চাই, এমন কে আছে? নগদে বাকিতে নগদে আল্লাহ ঘর। ওসমান জেনুরাইন কলকলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মাসজিদাও বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। দুনিয়াতে যে ব্যক্তি মসজিদ নির্মাণ করার জন্য সহযোগিতা করলো, আল্লাহর নবী বলছেন তার জন্য জান্নাতের একটা বালাখানা তৈরি করা হয়। কোন আলহামদুলিল্লাহ। হাদিস সহিহ। এই জন্য আপনারা আল্লাহ ঘরের জন্য জি বলেন। প্রধান পৃষ্ঠপোষক কত ভাই আসেন উনি? আমি যে 20,000 চাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি শুকরিয়া আদায় করি। প্রথমে 20,000 চাওয়ার সাথে সাথে 15,000 দিলেন, আর বাকি 5,000 জোরবান আলহামদুলিল্লাহ। আল্লাহ তার হায়াতে দেয় বাসা দিয়ে কুলিয়া দান করো, রিজিকের বরকত দান করো, কামাই উচ্চতে আগামী বছর এর চাইতে যাওয়ার মতন আল্লাহ হাতকে তুমি প্রশস্ত করে দাও, অন্তরকে